প্রতিদিনই নতুন নতুন এলাকা ডুবছে বানের পানিতে। যেসব স্থানে বন্যার পানি কমছে, দুর্ভোগ বাড়ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী দুদিনে উত্তর পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে। গাইবান্ধায় বিপদসীমার উপরে বইছে ব্রহ্মপুত্র ঘাঘট নদীর পানি। পানিবন্দী 29টি ইউনিয়নের 80,000 মানুষ। কুড়িগ্রামের পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। কমতে শুরু করেছে তিস্তা, করতোয়ার পানি। লালমনিরহাট, ঠাকুরগাঁওয়ে কিছুটা পানি নামলেও দুর্ভোগে কয়েক হাজার মানুষ। এসব এলাকায় পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ রয়েছে। যমুনার পানি বিপদসীমার নিচে থাকলেও তীব্র হচ্ছে নদী ভাঙন। এতে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, জামালপুরে প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। সিলেট, শেরপুর, সুনামগঞ্জ, মৌলভীবাজারে বন্যার পানি নামলেও জলাবদ্ধতায় বাড়ছে দুর্ভোগ। গতকাল যাবৎ কোনো বৃষ্টি বা ওই ধরনের ঝড় বৃষ্টি হয়নি, বিধায় নদীর পানি অনেকটা কমে গেছে। কিন্তু আমাদের বাজে খাল জায়গাতে ডিগলা ভাঙে যেতে পানি লাগে আছে, বেড়ার মতো কোনো ব্যবস্থা নেই। আর মনে করেন 10-5 মিনিট ভাঙলেই আমাদের মনে করেন বাড়িঘরগুলো তৈরি যাইতেছে। পাক শাক করে খাওয়ার জায়গা নাই, এখন ঘরের মধ্যে আঁটু পানি আঙ্গুর থাকারও জায়গা নেই, আত্মায় গাওয়া গেছে। স্কুলে যেতে গেলে কষ্ট হয়, আমরা ভয় পাই। নৌকা নিয়ে যেতে হয়, ভেলা নিয়ে যেতে হয়। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে জামালপুর, সিরাজগঞ্জ ও ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি জামালপুরে, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন মিন্টু। হ্যাঁ ইপসিতা, আপনি জানেন গত 5 দিন ধরে কিন্তু জামালপুরে বন্যা পানিতে ডুবে আছে প্রায় লক্ষাধিক বানবাসী মানুষ। গতকাল থেকে কিন্তু জামালপুরে যমুনা নদীর পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। তবে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি কিন্তু আগের মতোই রয়েছে। যমুনা নদীর পানি কিছুটা কমলেও কিন্তু বিপদসীমার 78 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত 5 দিন ধরে কিন্তু এই দুর্ভোগে পড়া যে মানুষগুলো, তারা কিন্তু বিশুদ্ধ পানি এবং খাবারের অভাবে কিন্তু দারুণভাবে তারা কষ্ট করছে। আমি এখন কিন্তু আছি ব্রহ্মপুত্র নদের নাওভাঙ্গা এলাকায়। আপনি যদি দেখতে পান যে এখানে প্রতিটি বাড়িঘরে কিন্তু টুইটুম্বুর পানিতে কিন্তু ভাসছে, এবং তারা কিন্তু বিভিন্ন জায়গায় উঁচু রাস্তায় বা আপনার আশ্রয় কেন্দ্রে কিন্তু তারা আশ্রয় নিয়েছে। শিক্ষা বিভাগ আমাদেরকে যেমনটি জানিয়েছে, এই বন্যার পানি ওঠার কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয় 259টি এবং 88টি মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান কিন্তু তারা বন্ধ ঘোষণা করেছে। এবং এই সমস্ত স্কুলে যে হাই স্কুল পর্যায়ে যে পরীক্ষা ছিল, সেই পরীক্ষাগুলোও কিন্তু বন্ধ রয়েছে। আর কৃষি বিভাগ আমাদেরকে যেমনটি জানিয়েছে যে আউশ ধান, রূপা, আমন, বীজতলা, পাট, মরিচ সহ বিভিন্ন প্রজাতির যে ফসলি জমি ছিল। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। অন্তত জেলার 8,000 হেক্টর পানির জমি কিন্তু ফসলি জমি কিন্তু ইতোমধ্যে পানিতে তলিয়ে গেছে। তবে জেলা প্রশাসন কিন্তু বলছে যে তারা ত্রাণ দিচ্ছেন এবং পর্যাপ্ত পরিমাণে ত্রাণ তারা দুর্গত এলাকায় দিচ্ছেন। কিন্তু আমরা যতটা ঘুরে দেখেছি যে দুর্ভোগ যে মানুষের দুর্ভোগ, যেখানে মানুষ নদীতে বা চতুর্দিকে পানি তারা আটকে আছে, তারা কিন্তু আমাদের কাছে অভিযোগ করেছে যে আমাদের কাছে এখনো কোনো ধরনের ত্রাণ। ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হিরক। সিরাজগঞ্জ জেলার সার্বিক বন্যা পরিস্থিতি কিন্তু আজকে অপরিবর্তিত রয়েছে। আজকে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি কিন্তু 1 সেন্টিমিটার কমলেও এখনও কিন্তু বিপদসীমার 60 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যে কারণে কিন্তু সিরাজগঞ্জের যেটি 5টি উপজেলার নিম্নাঞ্চল এবং চরাঞ্চল, সেগুলো কিন্তু আসলে ধীরে ধীরে নতুন নতুন এলাকা কিন্তু প্রতিদিনই প্লাবিত হচ্ছে। এবং গত 5 দিন ধরে কিন্তু এই যমুনা নদীর পানি বাড়ার কারণে যে ঘর বাড়ি তলিয়ে থাকায় কিন্তু মানুষের একটি দুর্ভোগ রয়েছে। এছাড়া রাস্তাঘাট তলিয়ে যাওয়ার কারণে কিন্তু মানুষ এখন নৌকা ছাড়া কিন্তু তাদের যাতায়াতের কোনো পথ নেই। এদিকে এই বন্যার কারণে কিন্তু সিরাজগঞ্জ জেলার প্রায় 6,500 হেক্টর জমির যেটি ফসল, সেটি কিন্তু তলিয়ে গেছে। আমরা কথা বলে পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা যেটি বলছে যে যমুনা নদীর পানি কিন্তু আজ থেকে কমতে শুরু করেছে, যে কারণে জেলার বন্যা পরিস্থিতি কিন্তু 2-1 দিনের মধ্যে একটি উন্নতি হতে পারে, এমন কথা কিন্তু বলছে। তবে এখনও কিন্তু এই সিরাজগঞ্জের 5 উপজেলার প্রায় 34টি ইউনিয়নের প্রায় 1.5 লক্ষাধিক মানুষ কিন্তু এখনও পানিবন্দী
যে কারণে কিন্তু এখনও চরাঞ্চলে মানুষ এবং যারা ঘরবাড়ি ডুবে গেছে তারা কিন্তু অনেকে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে এবং অনেকে এখন পর্যন্ত তাদের ঘরবাড়িতে থাকার কারণে কিন্তু দুর্ভোগ একটা রয়েছে। এবং সবশেষ কিন্তু এখন যেটি পানি উন্নয়ন বোর্ড বলছে যে সিরাজগঞ্জ পয়েন্টে কিন্তু ধীরে ধীরে বন্যা পরিস্থিতি একটা উন্নতি হবে এমন কথা বলছে। এই ছিল সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ। হিরক, ধন্যবাদ আপনাকে। এবার বন্যা পরিস্থিতির খবর জানাতে ঠাকুরগাঁও থেকে যোগ দিচ্ছেন ফাতেমাতুস সোগরা। ফাতেমা। হ্যাঁ ইপসিতা, গত ৩-৪ দিনে টানা বৃষ্টিতে কিন্তু ঠাকুরগাঁয়ের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। টাঙ্গুর নদী পানিও বৃদ্ধি পেয়েছিল, কিন্তু গতকাল বিকেল থেকে কিন্তু পানি কমতে শুরু করেছে এবং বৃষ্টিও নেই। আজ যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস। তো আজ আপনি আমার পেছনে একটু দেখলেই দেখতে পাবেন যে আজ কিন্তু রোদ উঠেছে এবং পানি অনেকটাই কমে গেছে, দুর্ভোগও কমে গেছে, মানুষের জনমনে স্বস্তি ফিরেছে। এবং এখানে কিন্তু বাসাবাড়ির যে পানিগুলো ছিল সেগুলো অনেকটা নিচে নেমে গেছে, যে কারণে আশ্রয়ন কেন্দ্রে থাকা লোকজন কিন্তু ঘরে ফিরতে শুরু করেছে। এদিকে কিন্তু এই পানি নেমে যাওয়ার কারণে সাপের উপদ্রব বেড়েছে, যে কারণে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় সাপের কামড়ে পৃথক স্থানে 2 জন নিহতও হয়েছেন। এছাড়া রাস্তাঘাট কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই রাস্তায় এখনও জলাবদ্ধতা রয়েছে, তবে পানি অনেকটাই কমে গিয়েছে। তো এখন পর্যন্ত বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নত এবং ঠাকুরগাঁও পৌরসভা এবং প্রশাসন কিন্তু আশ্রয়ন কেন্দ্রে খাবার সরবরাহ করছে এবং সম্পূর্ণভাবে তারা দেখাশোনাও করছে। ইপসিতা।